এদিকে সোজা হলো মগরা, এটি হলো SH30 বা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের হুগলি চন্দননগর মোড় শ্বেতপুর থেকে নেতাজি মোড়, যেটি বৈদ্যবাটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। এটি দেখতে পাচ্ছেন শ্বেতপুর মোড়, যেটি চন্দননগর মোড়ের বা একদিকে হলো চন্দননগর শহর, এদিকে হলো চন্দননগর শহর চলে যাচ্ছে, আর এদিকে হলো নাসিবপুর চলে যাচ্ছে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড হুগলি জেলার রাজ্য সড়ক, যেটি 13 নম্বর রাজ্য সড়ক ওল্ড দিল্লি রোডে রয়েছি। আজকে আমি শ্বেতপুর থেকে নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়ক, এটি হলো ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড। আজকের আপডেট 10ই জুন 2025 মঙ্গলবার। আজকে হলো 10ই জুন 2025 মঙ্গলবার। আমি চন্দননগর মোড় বা শ্বেতপুর থেকে বৈদ্যবাটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়ক হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত। এটি হলো 4 লেন, অলরেডি কমপ্লিট আছে। এইখান থেকে ডানকুনি 20 কিলোমিটার, বৈদ্যবাটি 6 কিলোমিটার। এখান থেকে সোজা হলো ডানকুনি 20 কিলোমিটার, বৈদ্যবাটি 6 কিলোমিটার। আজকের আপডেট 10ই জুন 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা আজকে আমি চন্দননগর মোড় যেটি শ্বেতপুর থেকে বৈদ্যবাটি মোড় যেটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন এটি হলো ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড, সোজা হলো ডানকুনি। এখান থেকে ডানকুনি হলো 20 কিলোমিটার। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে আপডেট দেখানোর চেষ্টা করছি, যে এখানে চন্দননগর থেকে বৈদ্যবাটি পর্যন্ত, মানে চন্দননগর মোড় শ্বেতপুর থেকে বৈদ্যবাটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সোজা হলো বৈদ্যবাটি, এখান থেকে বৈদ্যবাটি 20 কিলোমিটার। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড হুগলি জেলার একটি পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি হুগলি জেলা, পশ্চিমবঙ্গ। এটি একটি রাজ্য সড়ক, যা 13 নম্বর রাজ্য সড়ক, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা PWD দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন এটি হলো ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড। আজকে আমি শ্বেতপুর থেকে নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সামনে হলো গাজী মোড়, যেটি মানকুণ্ডু রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো গাজী মোড়। শ্বেতপুরের পরে যে মোড়টি পড়বে সেটি হলো গাজী মোড়, যেটি এদিকে যে রোডটি সেটি হলো মানকুণ্ডু রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো যেটি মানকুণ্ডু রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, এটি হলো গাজী মোড়। দেখতে পাচ্ছেন ওল্ড দিল্লি রোড, এটি হলো গাজী মোড়, এদিকে হলো মানকুণ্ডু রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো ডানকুনি। দেখতে পাচ্ছেন সোজা হলো ডানকুনি। আমি এখন রয়েছি চন্দননগরের গাজী মোড় বা মানকুণ্ডু রেল স্টেশনের দিকে যে মোড়টি সেটি হলো গাজী মোড়। পরে হলো বৈদ্যবাটি মোড়, তারপরে হলো নেতাজি মোড় পড়বে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে আপডেট নিয়ে আসছি, যেটি আজকে হলো 10ই জুন 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেস, NH12, NH34, NH2 বা NH19 দিল্লি রোড এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন সোজা হলো ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর এলিভেটেড কানেক্টেড হলো ওল্ড দিল্লি রোড। আজকে আমি ওল্ড দিল্লি রোডে আপডেট দিচ্ছি, যেখানে শ্বেতপুর থেকে নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এখানে হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। এখানে হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো 13 নম্বর রাজ্য সড়ক, যা সামনে পড়বে ভদ্রেশ্বর মোড় বা ভদ্রেশ্বর, সেখানেও 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি শ্বেতপুর থেকে নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সামনে এখান থেকে হলো ডানকুনি 19 কিলোমিটার, সোজা হলো ডানকুনি 19 কিলোমিটার, বৈদ্যবাটি হলো 5 কিলোমিটার। সামনে হলো ডানকুনি 19 কিলোমিটার, বৈদ্যবাটি 5 কিলোমিটার। আমি এখন রয়েছি ভদ্রেশ্বরের দিকে, যা এখানে 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড হুগলি জেলা, পশ্চিমবঙ্গে অবস্থিত। দেখতে পাচ্ছেন আমি আজকে ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে আপডেট নিচ্ছি, যেখানে 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। অন্য প্রতিবেদনে
অন্য প্রতিবেদনে আমি শ্রীরামপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি শুধুমাত্র চন্দননগর মোড় থেকে বৈদ্যবাটি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এখানে হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। সামনে পড়বে ভদ্রেশ্বর মোড়, যা ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এর পরে যে মোড়টি পড়বে বা ক্রসিং পড়বে সেটি হলো ভদ্রেশ্বর মোড়। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের আপডেট নিয়ে এসেছি, যেখানে এখানে 4 লেন অলরেডি 100% অলরেডি কমপ্লিট করা আছে। দেখতে পাচ্ছেন আজকে আমি চন্দননগরের শ্বেতপুর অতিক্রম করে চন্দননগরের গাজীপুর অতিক্রম করে এটি হলো ভদ্রেশ্বর খাল বা ভদ্রেশ্বর ব্রিজের ওপরে রয়েছি। এরপরে হলো ভদ্রেশ্বর মোড় পড়বে, সামনে হলো ভদ্রেশ্বর মোড় পড়বে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে আপডেট নিচ্ছি, যেখানে এই সামনে হলো ভদ্রেশ্বর মোড় বা ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে পড়বে। তারপরে হলো নেতাজি মোড় পড়বে। দেখতে পাচ্ছেন এটি হলো ভদ্রেশ্বর খাল। ভদ্রেশ্বর খালের ওপরে আমি রয়েছি। ভদ্রেশ্বর খালের এখানে 4 লেন ব্রিজ 100% অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো ভদ্রেশ্বর খাল। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড হলো হুগলি জেলা, পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি হলো 13 নম্বর রাজ্য সড়ক। দেখতে পাচ্ছেন এটি হলো 13 নম্বর রাজ্য সড়ক, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত। আর এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সামনে হলো ভদ্রেশ্বর মোড়, যা ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। একদিকে হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড দেখানোর চেষ্টা করছি, যেখানে চন্দননগর থেকে বৈদ্যবাটি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটি হলো ভদ্রেশ্বরের আমি রয়েছি ভদ্রেশ্বর মোড়ের দিকে রয়েছি, যা একদিকে হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে যাবে। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের চন্দননগর থেকে বৈদ্যবাটি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের আপডেট দেখানোর চেষ্টা করছি। 13 নম্বর রাজ্য সড়কে ওল্ড দিল্লি রোডের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে সামনে হলো ভদ্রেশ্বর মোড়। এখানে হলো সামনে হলো ভদ্রেশ্বর মোড়। আজকে হলো 10ই জুন 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 10ই জুন 2025 মঙ্গলবার। এটি হলো ভদ্রেশ্বর মোড়। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ভদ্রেশ্বর মোড়, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখানে এটি হলো ভদ্রেশ্বর মোড়। দেখতে পাচ্ছেন এটি হলো ভদ্রেশ্বর মোড়। এটি হলো ভদ্রেশ্বর মোড়, যা ওল্ড দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়ক বা দিল্লি রোডের ভদ্রেশ্বর মোড়ের দিকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আর এদিকে যে রোডটি চলে আছে সেটি হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে আছে। সোজা হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের এদিকে হলো সোজা হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই যে এদিকে যে রোডটি সেটি হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে, এদিকে হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এদিকে হলো ভদ্রেশ্বর রেল স্টেশনের দিকে চলে আছে। সোজা হলো ভদ্রেশ্বর রেল স্টেশন। আর এটি হলো ভদ্রেশ্বর মোড়। সামনে এদিকে হলো ডানকুনি, সোজা হলো ডানকুনি বৈদ্যবাটি বা ডানকুনি। দেখতে পাচ্ছেন আমি আজকে ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের আপডেট দেখানোর চেষ্টা করছি, যা আজকে 10ই জুন 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, মে গড ব্লেস ইউ। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে আপডেট নিয়ে চলে এসেছি, যা আজকে হলো 10ই জুন 2025 মঙ্গলবারে আপডেট দেখানোর চেষ্টা করছি। এইখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড হলো হুগলি জেলায় অবস্থিত, হুগলি গ্রামীণ পুলিশ। আর এখানে হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের দ্বারা পুলিশ। এখানে হলো এটি হলো ভদ্রেশ্বর থানার অন্তর্গত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে, যা এখানে সামনে হলো বৈদ্যবাটি মোড় পড়বে। সামনে হলো নেতাজি মোড় বা বৈদ্যবাটি মোড় পড়বে। আর এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কে আমি 4 লেনে আপডেট দিচ্ছি। এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। শ্রীরামপুরে হলো টোল বুথ আছে। অন্য প্রতিবেদন আমি শ্রীরামপুরের টোল বুথের থেকে দেখানোর চেষ্টা করব। আজকে আমি শুধুমাত্র বৈদ্যবাটি মোড়, যেটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটি হলো ওল্ড দিল্লি রোড বা
দিল্লি রোডে 13 নম্বর রাজ্য সড়কে আমি এখন 13 নম্বর রাজ্য সড়ক বা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে রয়েছি। সামনে হলো নেতাজি মোড়, দেখতে পাবেন নেতাজি মোড় পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে দেখানোর চেষ্টা করছি, যা হুগলি জেলা পশ্চিমবঙ্গ হুগলি জেলাতে অবস্থিত। যা এইখানে হলো এটি হলো মগরা থেকে শুরু হয়ে ডানকুনি পর্যন্ত গেছে। এই দিল্লি রোডটি হলো মগরা জিটি রোড থেকে কানেক্ট করে ডানকুনি পর্যন্ত গেছে। এটি হলো ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে আপনি চলে এসেছি, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখন আমি রয়েছি ওল্ড দিল্লি রোডে। সামনে হলো এটি হলো ভদ্রেশ্বর, এইগুলো হলো ভদ্রেশ্বর, তারপরে হলো বৌদ্ধবাটি পড়ে যাবে, যা হলো নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড, এখান থেকে ডানকুনি হলো 15 কিলোমিটার, সোজা হলো ডানকুনি 15 কিলোমিটার, এখান থেকে হলো ডানকুনি 15 কিলোমিটার। আমি এখন রয়েছি নেতাজি মোড়ের কাছে চলে যাচ্ছি, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা চন্দননগর শেরপুর থেকে বৌদ্ধবাটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো দিল্লি রোড বা ওল্ড দিল্লি রোড, যা এখানে 4 লেন অলরেডি 100% অলরেডি কমপ্লিট আছে। এটি হলো 13 নম্বর রাজ্য সড়ক। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 13 নম্বর রাজ্য সড়ক ওল্ড দিল্লি রোডে, যা এইখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি সামনে পড়বে নেতাজি মোড়, যা এইখানে দেখতে পাচ্ছেন নেতাজি মোড় একদিকে হলো বৌদ্ধবাটি শহর বা শালাপুরির দিকে চলে যাচ্ছে, আর একদিকে হলো তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো তারকেশ্বর দিকে চলে যাচ্ছে, আর সামনে হলো বৌদ্ধবাটি শহরের দিকে চলে যাচ্ছে বা শাওলাপুরির দিকে চলে যাচ্ছে। দেখতে পাবেন সামনে হলো ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের, যেখানে হলো বৌদ্ধবাটি নেতাজি মোড় পড়বে, যেখানে হলো একদিকে হলো এখান থেকে হলো ডানকুনি 15 কিলোমিটার, সামনে হলো নেতাজি মোড়, যা 1 কিলোমিটার। দেখতে পাচ্ছেন নেতাজি মোড়ের একদিকে হলো বৌদ্ধবাটি শহর বা শাওলাপুরি চলে যাচ্ছে, আর তার বিপরীত দিকে যে রোডটি সেটি হলো তারকেশ্বর চলে যাচ্ছে, যেটি বৌদ্ধবাটি থেকে তারকেশ্বর বা শাওলাপুরি থেকে তারকেশ্বর যায় সেই রোডটি পড়বে এখানে বৌদ্ধবাটি নেতাজি মোড়ে। দেখতে পাচ্ছেন সামনে হলো নেতাজি মোড়, যা একদিকে বৌদ্ধবাটি শহর বা শায়লাপুরীর দিকে চলে যাচ্ছে জিটি রোড অতিক্রম করে, আর একদিকে হলো তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে। আমি এখন রয়েছি নেতাজি মোড়ে। এখান থেকে হলো ডানকুনি 15 কিলোমিটার, এখান থেকে ডানকুনি 15 কিলোমিটার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের চন্দননগর শেরপুর থেকে বৌদ্ধবাটি নেতাজি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে হলো নেতাজি মোড়, যা একদিকে বৌদ্ধবাটি শহর বা শাওলাপুরি চলে যাচ্ছে, আর একদিকে হলো তারকেশ্বর চলে যাচ্ছে, আর সোজা হলো ডানকুনি হলো 15 কিলোমিটার। এটি হলো নেতাজি মোড়, যা একদিকে বৌদ্ধবাটি শহর বা তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে, আর একদিকে তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে, একদিকে হলো শাওলাপুরি বা বৌদ্ধবাটি শহরে চলে যাচ্ছে, আর সোজা হলো ডানকুনি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো নেতাজি মোড়, যা একদিকে হলো বৌদ্ধবাটি শহর বা শাওলাপুরি, আর একদিকে হলো তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে। এটি হলো নেতাজি মোড়। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এদিকে হলো বৌদ্ধবাটি শহর বা বৌদ্ধবাটি শহরের দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।